স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একজন একজন মেয়ে পুলিশের একটা ছবি দেখতে পাচ্ছেন। এই মেয়েটি এই 5ই আগস্টে এই মেয়েটিকে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মানুষ কতটা পশু, কতটা নর পশু, কতটা অমানবিক, কতটা পাষণ্ড হলে এই ধরনের কাজ করতে পারে, হয়তোবা আপনারা যখন এই ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সময়ের চিত্র না দেখলে বুঝতে পারতেন না। আচ্ছা, এই মেয়েটা আপনার কাছে কি মনে হয় এই মেয়েটা কোনো একজন সন্তানকে গুলি করে মেরেছে? সাধারণত মেয়ে পুলিশ কনস্টেবল যারা, তারা কিন্তু সবসময় পিছনে থাকে। হ্যাঁ, আপনারা জানেন এই মেয়েটিকে পাষণ্ড, সেই সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কিছু পাষণ্ড মেয়েটিকে মেরে ফেলেছে। মেয়েটি অনেক আগতে মিনতি করেছিল যে ভাই, আমার পেটে বাচ্চা আছে, আমাকে মাফ করে দেন, আমাকে মেরেন না, আমি প্রেগন্যান্ট। তারপরেও পাষণ্ডরা, কুলঙ্গররা কোনো কথা না শুনে এই মেয়েটিকে পিটিয়ে মেরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, জামা, সবকিছু, প্যান্ট পুন সবকিছু খুলে ফেলে পিটিয়ে মেরে তাকে জবাই করে ফেলেছে। আচ্ছা, এটা কি কোনো ছাত্রের, এটি কোনো একজন বাংলাদেশের মানুষের বৈশিষ্ট্য হতে পারে যে একজন বোনকে, একজন পুলিশ বোনকে, সে তো আপনারও বোন হইতে পারত, বা আর একজনের বোনও হইতে পারে, তার পেটে একটা বাচ্চা আছে, এই বিচারটা কে দিবে? বাংলাদেশের যারা এই নতুন সরকার গঠন করেছে তাদের কাছে কি এই পুলিশ হত্যার, এই নারী হত্যার বিচার পাওয়া যাবে? বিচার কি হবে সেই সমস্ত পাষণ্ডদের, যাদেরকে হাতে পায়ে ধরছিল বাঁচার জন্য, একটু পানির জন্য হাতে পায়ে ধরেছিল, হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চেয়েও নিজের পেটে একটা বাচ্চা আছে, তিনি একজন প্রেগন্যান্ট, সেই কথা বলেও সেই মেয়েটি রেহাই পেল না। এই সমস্ত নর পশুদের, এই সমস্ত নর পশুর বাচ্চা পশুদের, কুলঙ্গারদের কি বিচার হবে বাংলাদেশে?